একতা যুব সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দু আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এলাকার কৃতি সন্তান হয়েও এই ক্লাবে আমরা ঢুকতে পারি নাই কিছু সন্ত্রাসীর কারণে। তোতা ভাই এই ক্লাবের প্রতিষ্ঠাতা, কিন্তু সময়ের পরিবর্তে তাকেই সাইড করা হয়েছিল। আজ তারা কোথায়? কেউ এলাকাত নেই, সবাই ঢাকার যেয়ে বসে আছে। আবার এক পক্ষ গুজব তুলছে আমরাই নাকি আক্রমণ করছি। আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সেবার জন্য রাজনীতি করি, কারোর উপর আক্রমণের জন্য না। আর ওই রকম ঢাকার সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো লিঙ্ক নাই। তোতা ভাই ক্লিন ইমেজের মানুষ। বিপদ আপদে আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আর দীর্ঘায়িত নয়, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার রাজনৈতিক অভিভাবক, বগুড়া জেলা জনতা পার্টির সেক্রেটারি তোতা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা যুব সংঘ ক্লাবের সকল সদস্যের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, এলাকায় দুইটা পরপর শীর্ষ সন্ত্রাসী মার্ডার, সেখানে আমাকে ফাঁসানোর পায়তারা চলতেছে। আমি তো তা মানুষের ক্ষতি করে কোনো রাজনীতি করি না, সব সময় জনগণের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করে গেছি। এই ধারা অব্যাহত রেখেই আমি পথ চলতে চাই। যতই বাধা আসুক না কেন, আমাকে কেউ থামাতে পারবে না। বড় দুঃখের সাথে বলতে হয়, এই ক্লাবের প্রতিষ্ঠাতা আমি হলেও একসময় এই ক্লাবে আমি ঢুকতে পারি নাই। এই শোলদুগরি মাটিতে আর সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। এই ক্লাবকে সুসংগঠিত করার জন্য আপনাদের সাথে আলোচনার মাধ্যমে যে কমিটি করছি সেটা এখন আমি প্রকাশ করতে চাই। সভাপতি হয়েছে আশরাফুল আলম ডন, আর সেক্রেটারি হয়েছে মিজানুর রহমান সাইদ, আর 1 নাম্বার সাংগঠনিকের দায়িত্ব পাইছে ঘুষি জাহাঙ্গীর। আমি ক্লাবের সকল সদস্যের প্রতি আশাবাদী, নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যাক, অনেকদিন পরে একটা কামের মতো কাম করে থুয়েছিলাম। আস্তে আস্তে সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আসা লাগবি। রাজনীতি মানেই কৌশল, চাই যত কৌশল খাটাতে পারবি তাই তত উপরে উঠে পারবি। হুম্মুত করে তোকে যে সভাপতি বানালাম, দায়িত্ব পালন করে পারবো নি? ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখি আর সামান্য ক্লাব চালা পারবো না, এটা কোনো কথা বলেন? দেখেন তো, জেলার নেতাকে থেকে কিছু অনুদান নিতে পারেন নাকি? অর্ধেক কাম করবো নি, অর্ধেক খামুনি। আজকাল যাই 5-6 জনের নেতা হলো, তাই দিয়ে কামাই করার সুযোগ পেল। এখন তো খালি কামাই হবিবে, বাধা দেওয়ার কেউ নাই। কাল সকালে সিএনজি স্ট্যান্ড দখল করবো, তারপরের দিন বালুর পয়েন্ট। আচ্ছা ভাই, কর্মনি, কিন্তু পুলিশের তো কোনো কার্যক্রমই বুঝতে পারছি না, একবারে সাইলেন্ট হয়ে আছে। তলে তলে যে কি করিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। টেকা দিলেই পুলিশ কন্ট্রোল, কিন্তু রাত করে বাড়িতে থাকা যাবে না, পোলে থাকা লাগবি। আর যেটি জামো বেশিক্ষণ অবস্থান করা যাবে না, কাজ শেষ হলেই চট্টস করে চলে আসমো। দখল একবার হয়ে গেলে থার্ড পার্টি দিয়ে কাম করে নেবো, তখন খালি মাল্লু কামামো। ঠিক আছে ভাই, তে এখন কুড়ি যাবে চাচ্ছেন? হাবিবের বাড়ির চ দেখি শফিকের সাথে কি ঘটু লাইন করে থিয়েল। সব সময় দৌড়ের উপর থাকা লাগবি যতক্ষণ পর্যন্ত এই এরিয়া নিজের আয়ত্তে না আসে। এই দৌড়ই কি শেষ দৌড় হয় নাকি, যেরম করে বিকের পারিচ্ছে? কি গুনগুন করিস? গাড়ি জোরে চালা, মনে হচ্ছে নড়েই না। কবে থেকে করছি, ক্লাস প্লেটের সমস্যা আছে, গাড়িটা আন উঠিচ্ছে না। 5-7 দিন অপেক্ষা কর, নতুন গাড়ি নিয়ে আসবো, এখন দে টান। কি খবর ভাই? ইদানিং তো আপনার খোঁজ খবরই নাই। ইনকা করে চলতে থাকলে দল চালামো ইনকা করে। আর কইও না, একটা ষড়যন্ত্রের শিকার হয়ে সকাল সন্ধ্যা থানায় পাক পাড়া লাগিচ্ছে। অকাম করবি একজন, চোদন খাবি গোষ্ঠী শুদ্ধে, সেই তালেতে উঠছি। যা ঘটে তাই রটে। আপনি যদি এতই ফ্রেশ হলেননি তাহলে আপনার নামে এল্লা লুটলো কে? শুনলাম যে রেকর্ডিং ফাঁস হচ্ছে, ওটি বলে আপনিও ছিলেন। শফিক নিজের মুখে স্টেটমেন্ট দিছে। শত্রুতা করে তো তোমার নামও বলতে পারে। উই নিজে বিপদে পড়ছে, আরো মানুষকে বিপদে ফেলাচ্ছে। বোঝো না, রাজনীতির মাঠে কেউ কি কাউকে দেখতে পায়? ওর নিজের চেয়ার সাঙ্গে উঠছে, এখন আমার চেয়ার ধরে টানাটানি শুরু করছে। আপনি যদি ফ্রেশ থাকেন, যতই চাপাচাপি করুক কোনো লাভ হবে না। 15 তারিখে ধনুটে সম্মেলনের আয়োজন করছি, যা কমিটিটা দিয়ে আসি। এই দুর্যোগের মধ্যে কে ডেট করছো? এখন সময় আছে, এই ডেট ক্যান্সেল করে দাও। মাস 2 হলো নেতা হচ্ছি, আর এখনই কমিটি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এনার সবুর করো। ইনকে পারাপারি করে কমিটি দিলে টাকা পয়সা কামাই করা যাবে। আগে ধুনোটের নেতা কর্মী করে ডাকি, তারপর একটা সিদ্ধান্ত নিলেই হবে নি। আপনি তো আচ্ছা ধান্দাবাজ লোক, কমিটি দিয়ে টাকা ইনকাম করলে রাজনীতি থাকবে? কিসের আবার দুর্যোগ? সব কিছু তো ঠিকই আছে, আপনার কথাবার্তার মধ্যে ভেজাল আছে। কি উল্টা পাল্টা কথা কও? ভেজাল থাকবি কে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে কোনটি রে তুই? আমি তো এনা পার্টি অফিসে আছি, ধুনুটের কমিটি নিয়ে আলোচনাত বসছিলাম। এ ফাঁকে যা তো, গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আচ্ছা যাচ্ছি। শোন, ঢাকা থেকে রমজান নামে এক কিলার যাবি, ওকে স্টেশন থেকে রিসিভ করিস। ওর ছবি আর মোবাইল নাম্বার তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গুরু, পেঠে দেন। অক্কি মেরে ফেলে দেবো না তুলে নিয়ে যাবি? ওলে তোলাতুলির মধ্যে যাবো না, শালা খায় হালামো, ওর বিগের বেড়ে গেছে। তোতা কখন কুটি যায় সব তত্ত্ব দিয়ে সুযোগ বুঝে খাইয়ে দিবি নি। আচ্ছা পেঠে দেন, এই দিককার সব ব্যবস্থা আমি করিচ্ছি। তে সভাপতি সাহেব থাকেন, আমার একটু যাওয়া লাগবে। কি ব্যাপার, ফোন দিল উঠে চলে গেলে, কথা কয় আবার করছো যাওয়া লাগবি? কেটা ফোন দিছিল? বাড়ির থেকে ফোন দিছিল আপনার ভাবি, একটু ফ্যামিলি ক্রাইসিস। তে থাকেন, কমিটির বিষয় না পরে কথা হবি নি, আমার না আর্জেন্ট যাওয়া লাগবে। বইয়ের কথা মতো চললে রাজনীতি হবে? আচ্ছা যাও। তাহলে আপনারা সবাই যান, আমিও চলে যাব। তে গরু কি করবো, আজকে কি রওনা দেবো? আজকে রওনা দি, ট্রেনের টিকিট কেটে রাখছি, মাস্টারের কাছ গেলেই দিবি। কাজটা কিন্তু অনেক সূক্ষ্মভাবে করা লাগবে রে রমজান, যে কোনো মূল্যে তো তার জান চাই। গুরু এই বিষয় নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, মানুষকে খতম করাই আমার পেশা। যাক মারমু, তার লোকেশনটা খালি ফিক্স করে দিবেন, তাহলেই কাম হয়ে যাবি। আরে তোমাকে কেমবা চেনা চেনা লাগে, কই যেন দেখছে। তোমার নাম কি? বস আমাকে চিনে পারলেন না? আমি হলাম রমজান, পিচ্চি হেলাল কিলার আব্বাস একের সাথে থাকিচ্ছিলাম। যেই সময় আপনি ক্যাডার আছিলেন সেই সময় আমি ছোট ভাই ছিলাম। ও কেবল কাজ চিনলাম, রমজান আলী। তে এখন তুই কুটি কাজ করিচ্ছ? ওসমান ভাইয়ের আন্ডারে কাজ করতেছি। তা আপনি কোমা ঢাকার দেখা যায় না, কই থাকেন? এলাকাতে আছি, ঢাকার কলহল আর ভাল লাগে না। তো হঠাৎ তুই এই জায়গাত, কোনো সমস্যা নাকি? গুরু ডাকছে, কাক বলে খাওয়া দেওয়া লাগবে, ওই অপারেশনে আজকে বাড়ামু। ঝাঁকি না মারে বসে খুলে করছি। আচ্ছা আচ্ছা বুঝতেছি। শোন শামসু, এলে ছোটখাটো বিষয়ে এত চাপ লওয়া যাবে না, মাথা ফ্রেশ রাখে কাম করা লাগবে। যখন জনগণের সেবা করবো তখন অনেকেই তোর শত্রু হবি, কিন্তু যাই তোর উপর আক্রমণ করবি তাক বেঁচে রাখা যাবে না। তার মানে আপনি কি চাচ্ছেন, এক দিয়ে তো তাক মেরে লিবেন? রাইটটাই ধরছু, কাজটা তুইও করে পালুনি, কিন্তু আমি চাই আইন তুই নিজের হাতে তুলিস না। টেকনিকে কাজ করা লাগবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ক্যারে তুই যে যাবার চাচ্ছু কাজ করে বাবুনি, এর আগে কি 2 টাকা ফেলাছু? কি যে কর না ভাই, আপনি যাওয়ার পরে এই হাতে 50 টাকা ফেলাছি। উল্লেখ কাজ আর এদের মধ্যে অনেক পার্থক্য আছে বে। কাজ 100 করা লাগবে, খালি ম্যাগেতে আসলে হবি না। আপনি খালি এলাকায় সেটিং দিয়ে দেন, আমাকে যাতে ঠিক মতো দিক নির্দেশনা দেয়। এলাকাত কাক সেটিং দিবার চাচ্ছেন? সব তো ছোট বলাবান, ওরা পারবি নি। ওই চাপ তোর লোয়া লাগবি না, মাস্টারে সব বুঝে দিছি। বাসে তুই যা, স্টেশন মাস্টারের কাছে গেলেই সব ব্যবস্থা করে দিবি নি। হাই রে, আপনার কারুকাজ বারে সব সেটিংই না করে ফেলাছেন। তাহলে ভাই এখন আমি উঠলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই ভেতরে যা, আমি উঠলাম। গুরু, এই বিষয়টা নিয়ে গ্রামে গ্যাংস্টার ঢুকানোর কি কোনো দরকার ছিল? আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা করছি, তুই এই বিষয়টা নিয়ে মাথা খামাস না তো। যদিও তোক জানাবার চাইছিলাম না, কিন্তু হুট করে ঢুকছু, তো তাক খাম করে গুড নিউজ দিবার চাইছিলাম। ঠিক আছে, ওই শালাও দীর্ঘদিন হলে আমার পিছে লাগে আছে, ও খাওয়াটা খুব দরকার ছিল। সকালে ডাক্তারের কাছে গেছিলাম, তা এখনো তো 10-15 দিন থাকবে কয়। থাক থাক, 10 দিনের কাছে 20 দিন থাক, সমস্যা কি? তোক তো একটা কথা কর মনেই নাই, জাপানি কোম্পানির শিকাগোর সাথে $50 লাখ একটা চুক্তি হওয়ার কথা ছিল, ওরা তো রাজি আছে। যাক, এতগুলো দুঃসংবাদের মধ্যে একটা ভালো নিউজ পাওয়া গেল। তাহলে কোম্পানির সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করেন। আগামীকাল কোম্পানির প্রতিনিধির সাথে বসার ডেট আছে। তুই কিন্তু কোম্পানির সিও, অবশ্যই তোর কিন্তু উপস্থিত থাকা লাগবে। ঠিক আছে, ভালো সময় ডেট পড়ছে, আর আমি তো আছি। তাহলে গুরু, রুমে গেলাম, আর বসে থেকে পাচ্ছি না, শোয়া লাগবি। আচ্ছা যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কর্নেল সাহেব যে দাঁড়িয়ে আছেন, কে বসেন। আচ্ছা স্যার, বসতেছি। আপনার এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাজটা করা কি ঠিক হলো? সামান্য কিছু টাকার জন্য মানুষের গুম করতে চান, এগুলো কাজ আরো কতগুলো করছেন। স্যার এটাই আমার জীবনের প্রথম, এর আগে আমি এসবের ভিতরে ছিলাম না।
এমপির সাথে যে রেকর্ডটা ফাঁস হয়েছে ওটা শুনে আমি বুঝতে পারছি আপনি আগের থেকে এইসব কাজ করেন। আমরা মানুষের কথার ডাইস শুনেই বুঝতে পারি, আর এমপি সাহেবও স্বীকারোক্তি দিছে। ডিল করছি এটা সত্য স্যার, প্লিজ আমাকে এই প্যারার থেকে বাঁচান। উপর থেকে যে নির্দেশনাটা আসছে মনে হয় না আপনার চাকরিটা আর টিকবে। তে ডিল কত টাকার হয়েছিল আর পেমেন্ট কত টাকা করছে? 1 কোটি টাকার ডিল, 50 লাখ টাকা অগ্রিম দিছে আর বাকি টাকা কাজ শেষে দিতে চাইছিল। স্যার এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন, আপনি যা চান আমি তাই দেব। আপনি মিয়া চিটিং আছেন। এর আগে নারায়ণগঞ্জে একটা অপারেশন করছেন কিন্তু সেখান থেকে আমাকে কিছুই দেননি। ওই টাকা দেবো কেমনে? ওই টাকার ভাগ তো আইজি স্যার খাইছে। এবার আর কথার নড়চড় হবে না স্যার, আপনার কত টাকা লাগবে তাই বলেন। ধর কি কন, এই অফিসে কি এগুলা টাকা পয়সা আলাপ আলোচনা করা যায়? আপনি তো দেখিচ্ছি কিছুই বুঝেন না। সরি স্যার, রাতে তাহলে আপনার বাসায় যেয়ে 30 লাখ টাকা ক্যাশ দেবনি। আরে 30 লাখ টাকা দিয়া হয়? আরো খরচ আছে না? বিশ্বাস করেন স্যার, আমার কাছে আর একটা টাকাও নাই, সব খরচ হয়ে গেছে। ঠিক আছে তাহলে রাতে আসেন, বাসায় দেখা হবে নি। জি স্যার, গেলাম তাহলে, রাত 12টার পরে দেখা হবে। বাদি কোনো বিচার যাচ্ছে না, আর চাকরি খেয়ে লাভ কি? মাঝখান থেকে 30 লাখ টাকা পাচ্ছি, খারাপ কি? মাঝে মাঝে এরকম অঘটন ঘটলেই তো ভালো হয়, পকেটটা একটু গরম হয়। এ মিলনে একটা কোল্ড কফি পাঠাও তো। শুনলাম চাচাক বলে রিমান্ডে লিছে। বুড়া মানুষ কি ম্যাডামের মারিচ্ছে, কেমনে সহ্য করিচ্ছে। এদিকে আমিও পড়ছি বিপদে। এই দুঃসময়ে যা চাচাক যেন হেল্প করবো তাও করে পারিচ্ছি না। 10-15 দিন থাকে বাড়ি বিলা যাবো, বাল ধরে ধরুক গা, তাও চাচা ভাইস্তা একসাথে থাকা পামো। কেরে বাবা, দুপুর হয়ে গেছে, ভাত খাবে না? খাইবার আর মন চায় না চাচা, টেকার চিন্তায় খাওয়া ঘুম সব উঠে গেছে। আরে টেকা গেছে গেছে, যদি জীবন চলে গেল নি তাহলে কি আর জীবন ফিরে পেলেনি? হেন নেবেন না, সবার কাছেই টেকা আছে কিন্তু মন তো সবার নাই। অবৈধভাবে তোমার টেকাগুলো চলে গেছে, আল্লাহ জিঙ্কে করে হোক তোমার টেকাগুলো ফেরত দিবি। তাই জানি হয় চাচা, টেকার শোকে পাগল হয়ে গেলাম। রাতের বেলা ঘুমাতেই পারিনি, সারা রাত মাথা ব্যথা করছে। তার মধ্যে আবার কারেন্টের সেই ডিস্টার্ব, সারা দিন রাতি কারেন্ট যায়। আরে ভাস্তা কইও না, আইপিএস তো আসিল, অতিরিক্ত লোডশেডিং এর কারণে পুড়ে গেছে। তে বাবা, তোমার বন্ধু বান্ধবের সাথে কি যোগাযোগ করবে? আজ আগের থেকে তুমি টেকা লিছিলে? না না, ওগুলোর সাথে যোগাযোগ করলে এটি এসে ধরে নিয়ে যাবি। তে চলেন, খুব খিদে লাগছে, ভাত খামো। আচ্ছা চলো। কেরে মিদেন, কি ব্যাপার? ও অসময় কিংবা দোকানে কিছু লাগবে নাকি? না কেন লাগবে না, তোমার দোকানে সামনে দিয়ে যাচ্ছিলাম তো যখন দেখলাম দোকান খোলা, এর ভিতরে ঢুকলাম। গতকাল তো ভাই একটা অকাম করছি। ও কাম তো হতে আছে, তুই এবার নতুন করে কি কাম করলো? উনি মেডা আমিন আলী আসিল না, অক্ত ধরে যেই মারছি, মায়ের কাইয়া খালি আ আ করিচ্ছিল। কেরে ও কে ধরে মারছু? ওই কি করছিল? কে ওই কানার খবর লিবার গেছিল, তখন অক জিজ্ঞাসাবাদ করছি আর সিগার খায় না, তখন সেই ম্যাচ দিছি, তারপরে সিগার খেছে। কিন্তু এখন তো খুব ভয়ে ভয়ে আছি, শালা রাঙ্গিনা যদি মেরে আসে। না বে, তুই ভয় পাস না, কোন শালা তোর গায়ে হাত তুলে সেটা দেখ মনে। শামসু ভাইয়ের উপর আক্রমণ হওয়ার পর থেকে ওরা খালি ভয়ে কাঁপিচ্ছে। তে বসে ঠান্ডা খা, গাটাও তো ঘেমে নিয়েছ। না ভাই, ঠান্ডা কামু না, 1 গ্লাস পানি খেলাও। দোকানের ভিতরে যা বসে, গ্রাফিক দিয়ে পাঠাচ্ছি। আচ্ছা পাঠাও। শোনটারা উপর থেকে করার নির্দেশ, তোতা হাবিব ডন 11-এর উপর কড়া নজর রাখা লাগবে। গতকালকেই তো ওকে দেখলাম গাড়ির চড়ে ঘুরিচ্ছে। ওস্তাদও কিছু কয় না, গুরু কিছু কয় না, কোলেই তো ওকে ধরা যায়। তো করে অত ভাবা লাগিচ্ছে না, যেটুকু নির্দেশ ওটুকুই কর, আর বাকি কাম অটো হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। তাই পয়েন্টগুলো কি চালু করবো নাকি ওই রকমই থাকবে? এরকম করে পয়েন্টগুলো পরে থাকলে একসময় বেদখল হয়ে যাবি। যে সাইড থেকে প্রতিদিন হাজার হাজার টাকা কামাই হচ্ছিল, তার প্রতি কারো কোনো লক্ষ্যই নাই। ওস্তাদ না থাকার কারণেই তো এল্লা হচ্ছে, মাথা না থাকলে যা হয়। কেউ কারো কথা শুনিচ্ছে না, যাই যার মতো চলিচ্ছে, সব কিছু কেঙ্গা জানি এলোমেলো হয়ে গেছে। তো করে বারবার কইনি সন্ধ্যার পর আমার অফিসে আসবো, তোরা তো এর থেকে লড়িসই না। এখন তো করে কাম হলো, ওরা কুটি যাচ্ছে কি করিচ্ছে সব তথ্য আমাকে দেওয়া লাগবে, কি পারবো না? হ ভাই, এই কাম পারবো না, এটা কোনো কথা হলো? তোরা যে ফলো করবো, ওরা যাতে কোনোভাবেই টেন না পায়, এটা কিন্তু মাথা টাকা লাগবে। ভালো আর সেনজি স্ট্যান্ড নিয়ে কি করা যায় সেটা আমি তো করে পরে জানামনি। কাছে কি টাকা পয়সা আছে? হ ভাই, অল্প কিছু আছে। গোবিন্দর হোটেলে কি কি খাবো খেয়ে নিস, আমি পরে টাকা দেবনি। আচ্ছা থাক তাহলে, আমি গেলাম। ঠিক আছে ভাই, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এত কে খোঁজ খবর নিবার করছে, কাহিনী কি কিছুই তো খুলে করছে না। যা করবার করছে তাই করি, ওস্তাদরা মনে হয় কোনো পরিকল্পনা করছে। তে চলে তোতার বাড়িতে টহল দিয়ে আসি, দেখি রাত করে কুটি থাকে। আচ্ছা ভাই চলেন।